তো বন্ধুরা, আমি নাং করতে গেছিলাম, নাং করা কমপ্লিট হয়ে গেছে। নতুন নতুন নাং ধরলাম, অনেক, একটা না 10-12টা নাং একসাথে ধরলাম। তো না ভাই, তোর ব্যবসায় উন্নতি হোক, কোনো কাজই ছোট না। ঠিক আছে, তুই তোর পেছন বিক্রি করে তোর সংসার চালাচ্ছিস, খুব ভালো কথা, মানুষের তাতে কোনো সমস্যা নেই। কিন্তু মানুষের সমস্যাটা কোথায় বলতো? এই যে গলায় তুলসীর মালাটা পরে আগানে বাগানে গিয়ে না নিজের পেছনটাকে বিক্রি করবি না। গলায় তুলসীর মালাটাকে খুলবি, খুলে তারপরে আগানে বাগানে বাঁশবাগানে যেখানে মন চাই সেখানে গিয়ে তুই তোর নিজের পেছন বিক্রি করবি। তাহলে দেখবি তোর ব্যবসাতেও উন্নতি হবে, বুঝতে পেরেছিস? গলায় তুলসীর মালা পরে উনি একদিকে দেখাচ্ছে আমি কৃষ্ণ ভক্ত, আর একদিকে তারা তলায় তলায় একদম গিয়ে পেছন বিক্রি করে চলে আসছে। তখন তুই 10-12টা কেন, তুই 100টাকে নিয়ে ব্যবসা কর, তাতেও আমাদের কারো দুঃখ নেই, কিন্তু গলায় তুলসীর মালাটাকে খুলে করবি। তোমরা যারা যারা নাং করতে চাও আমার কাছে আসতে পারো, আমি তোমাদেরকে শেখাবো কিভাবে নাং করতে হয়। তুই নিজেই জানিস না শালা, তুই নিজে কি কাজ করছিস? তুই যেই কাজটা করছিস ওই কাজটাকে বলে পেছন মারানো কাজ। তাই তোকে এরকম ভাবে বলতে হবে, যারা যারা তোমরা পেছন মারানো শিখতে চাও তারা তারা আমার কাছে এসে এই কোর্সে ভর্তি হয়ে যাও, খুব কম খরচে আমি এই কোর্সটা শেখাই, এরকম করে বলতে হবে। নিজেই জানিস না নিজে কি কাজ করছিস, ক্যামেরা অন করে দিয়ে পোদ নাড়াতে 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 এরকম করে একদম মানে মানুষকে বোকা বানিয়ে দিলেই হয়ে গেল না? শালা অসভ্য, জুতোর বাড়ি মেরে না তোমার একদম পোদের ছাল তুলে নিয়ে আসা উচিত।